আমি তোরে ভালোবাসি কিরণ। এই এক জীবনে যারা আমি এত ভালোবাসি তারে কি কইরা কষ্টের মধ্যে রাখুন কর। এসব কি কথা করেন আপনি? যা কই ঠিকই কই। কত হইলো? সারা হয় নাই, যোগ মারতাছি। শোনো, এই আকরণের পর এই নামগুলি ওই খাতায় তুলবা, আর নামের পাশে যে টেহা পয়সার কথা লিখা আছে সব ওই খাতায় তুলে দিবা, নিয়ে যোগ মারবা। ঠিক আছে। এই গেল 3 বছরের হিসাব। কাল তোমারে আমি এই বছরকার হিসাব সব করে দিব। ঠিক আছে মামা। অনার্গিস বুইনামার নূতন মামি এখন কেমন আছেন বড় মামি? না, কমছে, তাপ কমছে। ঔষধটা যদি পুরা খাওয়ান যাইতো। আমি এখন ভালো আছি আপা। না না, তাই বলে উঠে বসো না। আজকের দিন খান বাদ দিলে কাল থেকে আমি রান্নার কাম করতে পারবো। এই লিগা তোমার মাথা ঘামিতে হইব না, বুঝছো? আপনি আমার লিগা ঔষধ আনছেন, তাই লিগা আপনারও অনেক অপমান সহ্য করতে হয়েছে। সব শুনছি আমি আপনার নিকটে। তো একখান সত্য কথা না কইলেই নাই নূতন মামি। এইখানে বড় মামি আছেন, তার সম্মুখে কইতে কোনো অসুবিধা নাই। কি কথা? কি সত্য কথা লুৎফর? ঔষধ তো আমি কিনি নাই। আপনি কেনেন নেই? কে কিনছে ঔষধ? কে কিনছে কোন? সৌর্য ভাই। কি লাভ হইলো কদি? হ্যাঁ, এরাই গিয়া বাসায় হামলা করলো, আর গায়ের নেতা সাবুদ্দিন সাহেব এগো পক্ষে না গিয়া বন্ধু কৃত্য করলেন। এই আনি বিচার। তাও তো ডাক্তার কর্তার উঁচা মাথা হেড হলো, এই আনা অ্যাক্সেস তার ভাই তারে তাকে সকলের সম্মুখে টাইনা হাসরাইয়া লইয়া যাইতে চাইতেছিল। ইয়া কি কম? তুই এখন বলদ, তাই বলদের লেখান কথা কস। আরে আমার বিবির লগে হের যে সম্পর্ক আছে ইয়া তো 10 গায়ের মানুষ জানছে। এই দিনের ঘটনার পর তো সব প্রমাণ হয়ে গেছে। শাহাবুদ্দিন সাহেব নিচিরোটা কাল গায়ে পইরা থাকবেন? তিনি একজন তালেবর মানুষ। হ্যাঁ, শহর সাইডে গায়ে পইরা থাকলে তার উপায় কই? তককে তককে থাকতে হইব। তিনি গা থিকা বাইর হইলে। ঠিক ঠিক ঠিকই কইছে। আরে জনতা যদি এক লগে মিলা তারে শাস্তি দেয়, শাহাবুদ্দিন সাহেব কয়জন জনতারে শাস্তি দিব? জনতা তারই তখন উল্টে কলা দেখাইব। শেখ সাহেব সালাম নিবেন। সালাম কি লিগা? সালাম আপনার বুদ্ধির লিখা। এই বুদ্ধি এক সিটা যদি আমি পাইতাম। আমি চাইতেছি পুরা পরিস্থিতি যতক্ষণ নয় শান্ত হয় ততক্ষণ যেন সোনা গায়ে না আসে। আজ কলেজ থেকে ফিরলেই কম। আমাকেও লিগা ভাবি না, কিন্তু সোনার যদি কিছু হয়ে যায় তাহলে তো আমি সহ্য করতে পারব না। আমি তখন তো কাউরে ছাইড়া কথা কমো না সাবু। এখন মাথা ঠান্ডা রাখতে হবে। আগে পিছিয়ে চিন্তা না করে কোনো কাজ কিন্তু করা যাবে না। আমি বাইসা থাকতে তোমার পোলার বিপদ হইবে। আমার শেষ রক্তবিন্দু দিয়ে আমি সোনারে বাঁচাবো, তোমার কোনো চিন্তা করতে হইবে না। আমি একটু বাইরেই, তারা আছে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাইব। লুৎফর তোমাকে লগে ফিলোসফি ক্লাস করে না? লুৎফর রহমান তো করে। আইজ কি সে ক্লাসে আইছিল? না সৌর্য ভাই, আইস ক্লাসে ছিল না, আসেই নাই বুঝি। ঠিক আছে, আসলে আমার তার লগে সাহিত্যের দরকার ছিল। আইসা আসো গিয়ে। শেখ সাহেব কইয়া পাঠালেন যে বেবাক দুনিয়া তো জানলো যে আপনার মাইয়া দোষী, তো এয়া জানলো না যে তারে দোষী বানাইছে কেডা। হেলদিগাই তো তাকে বাসায় গিয়া। হেয়া আমার কাছে খবর আছে মিয়া, তাতে তো কামের কাম কিছু হলো না। শেখ সাহেব কইয়া দিছে তিনি আপনাকে পাশে আছেন, ধর্মের পথে তিনি সদাই থাকেন। তিনি এয়াও কইছেন শাস্তি শুধু একজনের নয়, শাস্তি তারও। তাই আমি আসি, খোদা হাফেজ। খুদা হাফেজ।